এই যে সবুজ লাইটটা দেখছো, তার মানে আর কি যখন এরকম সবুজ লাইট, এখন লাল দপদপ করছে, তার মানে লোকজন এখন রাস্তা ক্রস করতে পারবে। আর তাই জন্য দেখো গাড়িগুলো কিন্তু সব দাঁড়িয়ে গেছে। আর যে ওই ব্লিঙ্ক করা বন্ধ হয়ে যাবে ওই মানুষটা, এখন বন্ধ হয়ে গেছে, এখন দেখবে গাড়ি আবার যাচ্ছে। অস্ট্রেলিয়ার বেশিরভাগ শহরগুলি কিন্তু গড়ে উঠেছে উপকূলের ধার দিয়ে। এখানকার বড় শহরগুলি ঠিক কীরকম, কেন অস্ট্রেলিয়া এত উন্নত এবং মানুষজন এইখানে আসতে চায়, সেগুলি আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো। আমার সাথে অস্ট্রেলিয়া শহরের রাস্তা ঘুরে দেখতে হলে সঙ্গে থাকো। গাড়িগুলো সব রাস্তার ধার দিয়ে এখানে দাঁড় করানো রয়েছে। আর এই যে রয়েছে এখানে পে হিয়ার, তো এগুলো হলো পার্কিং এর জন্য টাকা এখানেই দিতে হয়। রাস্তাঘাট কত পরিষ্কার পরিচ্ছন্ন। রাস্তা দিয়ে হেঁটে চলেছি এবং চারপাশে প্রচুর লোকজন, মানে বিভিন্ন দেশের লোকজন কিন্তু দেখা যায়, বিভিন্ন রকম ভাষায় তারা কথা বলছে, তো সেগুলো কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। লোকজন খাচ্ছে আর দেখো কিরকম সিগালগুলো এসে ডাকতে শুরু করেছে খাবারের জন্য। দেখো বিন কালেক্ট করে নিয়ে যাচ্ছে, খালি করে এসছে। ওই দেখো ভদ্রমহিলা কালো প্যাকেটটা দেখলে কুকুরটা পটি করেছে, তো সেটাকে কালেক্ট করলো, তো করে এখন সেটা রাবিশ বিনের মধ্যে সেটাকে নিয়ে ফেলে দেবে। ওই দেখো, তো প্রচুর দোকানপাট এখানে রয়েছে, তো চারিদিকে প্রচুর আবর্জনা ফেলার জন্য রয়েছে রাবিশ বিন, এবং সেগুলোকে কালেক্ট করার জন্য দেখো কাউন্সিল থেকে লোকজন আসে, এসে তারা নিয়মিত কিন্তু এগুলোকে কালেক্ট করে নিয়ে যায়। যদি কারো ফোনে চার্জ শেষ হয়ে যায়, ফোন করতে দরকার হয়, প্রয়োজন পড়ে কাউকে, তো তার জন্য রয়েছে ফোন বুথের ব্যবস্থা। ট্রাম আসছে। অস্ট্রেলিয়ার মেলবোর্ন, সিডনি আর এই গোল্ড কোস্টে কিন্তু এখনও ট্রাম চলে এবং লোকে ভীষণভাবে এর উপরে নির্ভরশীল। आपको चलिए। हरे 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 এই মুহূর্তে রয়েছে গোল্ড কোস্টে, যেটাকে বলা হয় অস্ট্রেলিয়ার হলিডে ক্যাপিটাল। অত্যন্ত জনপ্রিয় একটা শহর হলো এই গোল্ড কোস্ট। আর এখন চলছে অস্ট্রেলিয়াতে ছুটি, ইস্টারের ছুটি, তো কাজেই বুঝতে পারছো এখানে এখন প্রচুর মানুষের সমাগম চারদিকে। জল খাওয়ার জন্য কিংবা বটল ভরার জন্য ব্যবস্থা, রিফিল পয়েন্ট, এবং মানুষজন বসার জন্য, বসে খাওয়ার জন্য চারিদিকে প্রচুর ব্যবস্থা রয়েছে, প্রচুর দোকান রয়েছে। ট্যুরিস্টদের ঘোরার জন্য দেখো বাস রয়েছে শহরের মধ্যে, ট্যুরিস্টরা যাতে ঘুরতে পারে, তো এই অ্যাকোয়াডাক ছোট একটা বাসের ব্যবস্থা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। তো সেই সমস্ত নানান সুযোগ সুবিধার কথা এখানকার সরকার কিন্তু মাথায় রাখে। দেখো এবার চলে এসেছি বিচের কাছে, কত মানুষজন দেখা যাচ্ছে এখানে রয়েছে।
আমি যেখানটাতে আপাতত রয়েছি সেটাকে বলা হয় সার্ফার্স প্যারাডাইস। তো এইখানেই মেইনলি যখন মানুষজন পর্যটকরা আসে সার্ফার্স প্যারাডাইসে, অবশ্যই তারা আসে কিছুটা সময় কাটানোর জন্য। অস্ট্রেলিয়াতে বেশিরভাগ শহরগুলি যেহেতু সমুদ্রের ধার দিয়ে গড়ে উঠেছে, তাই খুব স্বাভাবিকভাবেই যখনই সময় সুযোগ হয় ছুটির দিনে মানুষ কিন্তু চলে আসে সমুদ্রে তাদের সময় কাটানোর জন্য। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ এখানে বিচ ভলিবল খেলা হচ্ছে, একদল ছেলে মেয়ে ভলিবল খেলছে, প্রচুর মানুষ রয়েছে বিচে এই মুহূর্তে, কেউ কেউ স্নান করছে, কেউ কেউ রোদ পোহাচ্ছে, তো ছবি নিচ্ছে ওইদিকে। তো ফ্যামিলি নিয়ে বন্ধু বান্ধবদের সাথে সময় কাটানোর কিন্তু একটা দারুণ জায়গা। তো চলো যাওয়া যাক হেঁটে, আরও দেখা যাক কি হচ্ছে চারপাশে এই মুহূর্তে। জন্মদিন পালন হচ্ছে, তো কেক কাটা হচ্ছে তাদের, কেক দেখা যাচ্ছে, তো সবাই মিলে জড়ো হয়েছে। হাত পা ধুচ্ছে, তার জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে। লোকজন যারা বিচে নামতে চায় না তাদের জন্য কিন্তু প্রচুর সিঁড়ি ঠিড়ি বসার বন্দোবস্ত কিন্তু চারিদিকে রয়েছে। আর এই মাঝে মাঝেই দেখতে পাওয়া যায় হেলিকপ্টার যাচ্ছে, তার কারণ যদি কোথাও কোনো বিপদ আপদ হয়, এত মানুষজন রয়েছে, তো সেই জন্যই রেস্কিউ হেলিকপ্টার মাঝে মাঝেই কিন্তু টহল দিতে থাকে। এইখানে দেখো রয়েছে অ্যাম্বুলেন্স রাখা, তো প্রচুর মানুষজন রয়েছে, যদি কোনো বিপদ আপদ হয় তো সেই জন্যই কিন্তু এই অ্যাম্বুলেন্স এখানে রাখা রয়েছে। আর বিল্ডিংগুলি দেখো, পুরো আকাশ ছোঁয়া সমস্ত বিল্ডিং। এখানে দেখলে রয়েছে প্রচুর বাইক রাখা, মানে সাইকেল রাখা রয়েছে, তো কেউ যদি সাইকেল চালিয়ে ঘুরে ঘুরে দেখতে চায় তো তার জন্যই কিন্তু এরকম সমস্ত সুযোগ সুবিধা রয়েছে এখানে। এখানে প্রচুর রেস্টুরেন্ট বাস রয়েছে, তো দেখতেই পাচ্ছ লোকজন খাওয়া দাওয়া করছে, সব বিয়ারের গ্লাসগুলি রাখা। তো প্রচুর এরকম রেস্টুরেন্ট হোটেল বাস কিন্তু অস্ট্রেলিয়াতে রয়েছে, তার কারণ এখানে প্রচুর ট্যুরিস্ট আসে সারা পৃথিবী থেকে, এবং অস্ট্রেলিয়ানরা ভীষণভাবেই পছন্দ করে রেস্টুরেন্টে ছুটির দিনে কিংবা অবসর সময় সেখানে গিয়ে খাওয়া দাওয়া করতে, গল্পগুজব করতে। আবার এখানটাতে দেখো বেশ অনেকটা খোলামেলা জায়গা, যেখানে মানুষজন বসে রয়েছে, কেউ ফ্যামিলি নিয়ে এসেছে, তো কোথাও দেখা যাচ্ছে বন্ধু বান্ধব রয়েছে, তো সময় কাটানোর জন্য কিন্তু দারুণ জায়গা। ওইদিকে উবার ইটস যাচ্ছে। আজকাল মানুষজন হোটেলে বা রেস্টুরেন্টে এসে খাবার থেকে বেশি পছন্দ করে অনলাইনে খাবার অর্ডার দেওয়ার। শুধু যে বড় দোকান আছে তা নয়, ছোট দোকানও কিন্তু রয়েছে। আমার ঠিক পিছনেই দেখতে পাচ্ছ রয়েছে একটা ছোট দোকান। এখানেও তোমার দেখো লেখা রয়েছে কি কি বিক্রি হচ্ছে। ইউজুয়ালি হটডগ, তারপরে নাগেটস, গ্রিল খাবার, টার্কিশ খাবার। বিজি জায়গাটা থেকে বেরিয়ে পড়েছি, আর বিজি জায়গা থেকে বেরিয়ে পড়লে তখন কীরকম দেখায় দেখো, মানে তখন মনে হয় শহরটা ভীষণই নিরিবিলি, শান্ত, লোকজন ভীষণই কম দেখতে পাওয়া যাচ্ছে। এবং যত সন্ধে হয়ে যাবে তত দেখা যাবে দোকানপাটগুলি বন্ধ হয়ে যাবে, লোকজনের সংখ্যাও কিন্তু
কমে যাবে। বিশেষ করে উইকেন্ডে যেটা হয় সেটা দেখা যায় যে সাধারণত রেস্টুরেন্ট বারগুলি খোলা থাকে অনেক রাত অবধি, তো পার্টি গোয়ার্সদের সংখ্যা তখন বাড়তে থাকে, কিন্তু ফ্যামিলি নিয়ে যারা বেরোয় তাদের সংখ্যা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে যত রাত বাড়ে। তো দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তা। বাস স্ট্যান্ডও কীরকম হয় দেখো, বসার বেঞ্চ রয়েছে। শুধু তাই নয়, কখন কোন বাস আসবে সেগুলো তো লিখে দেওয়া রয়েছে, এই ম্যাপও রয়েছে। এবং পাশেই রয়েছে একটা রাবিশ বিন, কেউ এখানে আবার ট্রলি রেখে গেছে। তো এটা এখানে প্রায় দেখতে পাওয়া যায়, অনেকে কিন্তু এই দোকানের ট্রলি যেখানে সেখানে রেখে দেয়। তাজমহলের ছবি দেখা যাচ্ছে। তো এরকম অ্যাড আসতে থাকে এই বাস স্ট্যান্ডের এখানটাতে। চারিদিকটা কত পরিষ্কার পরিচ্ছন্ন, বসার জায়গাগুলোও দেখো কি ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, রীতিমতো মেনটেন করে রাখা। তো এটাই হলো একটা উন্নত দেশের বৈশিষ্ট্য। কত চওড়া চওড়া সমস্ত ফুটপাথ রয়েছে। এই দেখো এই বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এগুলো সব রেসিডেন্সিয়াল বিল্ডিং, সব অ্যাপার্টমেন্ট, এর মধ্যে লোকজন থাকে। আবার ওই দিকে যে বড় বড় বিল্ডিংগুলো রয়েছে সেগুলো আবার বেশিরভাগই হোটেল। Yeah. It's a tricky thing, yeah. আমাদের দেশে যেরকম ভিখারি দেখতে পাওয়া যায় রাস্তার ধারে, তো এখানেও দেখো এরকম রাস্তার ধারেই কিন্তু রয়েছে এরকম, বিশেষ করে শহরগুলিতে কিন্তু এটা ভীষণভাবেই চোখে পড়ে। আরেকটা ট্রাম আসছে, ভীষণই ঘন ঘন ট্রাম আসতে থাকে যেতে থাকে। মানুষজন এখানে যেহেতু বেশিরভাগেরই নিজস্ব গাড়ি আছে, তো 4 চাকার গাড়ি কিন্তু ভীষণভাবে দেখতে পাওয়া যায়। তবে স্কুটি কিংবা বাইকও কিন্তু রাস্তা এখানে চলাচল করে। আবার এদিকে দেখো সাইকেল যাচ্ছে, লোকের পায়ে হেঁটে রাস্তা দিয়ে যাচ্ছে। তো সমস্ত কিছুই কিন্তু এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি। এখানে আবার দেখো বাইক রাখার জন্য ব্যবস্থা রয়েছে। ট্রাম চলে এসেছে, তো এখনই ট্রামে উঠবো আমি। আমার সাথে আজকে এই অস্ট্রেলিয়ার শহর গোল্ড কোস্ট কীরকম ঘুরলে জানাতে একদম ভুলো না। আর অস্ট্রেলিয়ার উপরে এরকম নানা ব্লগ দেখতে হলে, অস্ট্রেলিয়া সম্পর্কে আরও জানতে হলে সবাই সঙ্গে থেকো, সবাই খুব ভালো থেকো। আজ এখানেই শেষ করছি আমি, ডক্টর তৃষা। খুব শীঘ্রই দেখা হচ্ছে অস্ট্রেলিয়ার উপরে নতুন আরেকটা ব্লগে। তারা ট্রামের দরজা খুলে গেছে, লোকজন আগে নামবে তারপরে বাকিরা উঠবে। এখানে এরকমই হয়, মানে ধাক্কা মেরে হুড়হুড় করে উঠে গেলাম তা কিন্তু হয় না। Smart ticketing. Remember to keep using your phone card.